বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নতুন এক আতঙ্কের নাম আরাকান আর্মি। মিয়ানমারের সামরিক বাহিনীকে হাঁটিয়ে এখন তারা কক্সবাজার সংলগ্ন মিয়ানমারের এলাকাগুলো নিয়ন্ত্রণ করছে। কিন্তু সমস্যা এখানেই শেষ নয়। সাম্প্রতিক সময় বাংলাদেশি জেলেদের অপহরণ এবং মুক্তিপণের বিনিময়ে ছাড়ার পাশাপাশি তারা বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য সংগ্রহের চেষ্টাও করছে। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দেশটির রাখাইন রাজ্যের প্রায় 90% এলাকায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। প্রথমে ধারণা করা হয়েছিল তারা স্বাধীন রাষ্ট্রের ঘোষণার পথে এগোবে, তবে এখন পর্যন্ত তারা প্রশাসনিক কাঠামোর মাধ্যমে অঞ্চলটি পরিচালনা করছে। গত বুধবার বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া 6টি ট্রলার সহ 56 জন বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করেছে আরাকান আর্মি। সেন্ট মার্টিনের দক্ষিণে 10 থেকে 15 কিলোমিটার দূরবর্তী সমুদ্রে মাছ ধরার সময় তাদের জিম্মি করে মিয়ানমারের এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। প্রাথমিকভাবে মনে হচ্ছিল অপহরণের উদ্দেশ্য শুধুমাত্র মুক্তিপণ আদায়, কিন্তু সাম্প্রতিক সময় ফেরত আসা জেলেদের সাক্ষাৎকার থেকে উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। তারা জানিয়েছেন আরাকান আর্মি শুধু মুক্তিপণ নয়, বরং বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী, বিজিপির টহল ঘাঁটি ও অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ক তথ্য জানার চেষ্টা করছে। বিগত কয়েক মাস ধরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে। বিজিবি ও স্থানীয় প্রশাসনের কড়া নজরদারির মধ্যেও বারবার এই অপহরণের ঘটনা ঘটেছে। শুধু জেলে নয়, বাণিজ্যিক জাহাজও তাদের টার্গেটে পরিণত হয়েছে। বাংলাদেশ সরকার এবং সীমান্ত রক্ষী বাহিনী এই বিষয়ে সতর্ক রয়েছে। তবে এমন পরিস্থিতিতে বাংলাদেশকে কি ধরনের কৌশল গ্রহণ করা উচিত? বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ক্রমাগত এমন অনিশ্চয়তার মধ্যে পড়ে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। জেলেরা এখন সমুদ্রে নামতেও ভয় পাচ্ছে। বন্ধুরা, আপনাদের মতামত কি? বাংলাদেশের সরকারের কি আরো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যখন আমরা নতুন ভিডিও পোস্ট করব আপনারা যাতে সাথে সাথে নোটিফিকেশন পান। ধন্যবাদ।